শীতকালে জামাকাপড় কাচলে খুব সহজে শুকাতে চায় না, আবার অনেক সময় রোদের তাপ বেশি কড়া না থাকায় ঠিকঠাক মতো কিন্তু আমরা শুকাতে পারি না। সেক্ষেত্রে বন্ধুরা, যাদের বাড়িতে ওয়াশিং মেশিন আছে তাদের কোনো রকম কিন্তু জামাকাপড় কাচলে পরে শুকানো নিয়ে মাথা ব্যথা থাকে না। কেন বলো তো? অনেকটা স্পিন করে বা শুকিয়ে কিন্তু জামাকাপড়টা বেরোয় মেশিন থেকে। কিন্তু যাদের বাড়িতে কোনো রকম মেশিন নেই তারা কি করবে? এখানে দেখো বেশ খানিকটা জামাকাপড় কিন্তু এইভাবে জলে কেচে নিয়েছি। তারপর বেশ খানিকটা হাতে জোর দিয়ে চিপেও কিন্তু ঠিকঠাক মতো জল নিংড়াতে পারছি না। অনেক সময় বয়স্ক মানুষরাও কিন্তু পারে না। সেক্ষেত্রে কি করব? এখানে নিয়ে নিয়েছি মপ, আর এই মপ কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে ঘর মোছার জন্য। কিন্তু এই মপ দিয়ে যে শুধুমাত্র ঘর মোছা যাবে তা কিন্তু নয়, এর মধ্যে যে স্পিনের জায়গাটা আছে এটা দিয়েও জামাকাপড় ড্রাই করে নিতে পারবো। তার জন্য এখানে ভেজা জামাকাপড়গুলো সম্পূর্ণ দিয়ে দিলাম। এবার ঘর মোছার স্টিকটাকে আস্তে আস্তে এভাবে চাপ দেবো। তাতে কি হবে? নিচ থেকে সমস্ত জলটা কিন্তু স্পিন হয়ে বেরিয়ে যাবে, আর একেবারে খটখটে শুকনো কিন্তু আমরা জামাকাপড়টা ড্রাই করে শুকিয়ে নিতে পারবো প্রায় 90%। এইভাবে কিন্তু মপ আমরা ব্যবহার করতেই পারি।